নওশাদ সিদ্দিকী সেনাবাহিনী হলাম আমরা। নওশাদ সিদ্দিকী চাইলে এই যাদবপুর কেন্দ্রে একটা কোটিপতি দাঁড় করাতে পারতো, নওশাদ সিদ্দিকী সেটা করেনি। আমার ভাই আমাদের অ্যাডভোকেট সাহেব নূর আলম খানকে দান করিয়েছে, এর ভিতরেও কোনো কারণ তো আছে না। টিএমসি নেতারা এত চালাক, এরা মূর্খ হতে পারে, এদের ব্রেন কিন্তু খুব তেজ। এরা স্কুলগুলো বন্ধ করেছে কিন্তু নিজেরা বড় বড় প্রাইভেট স্কুল নার্সিংহোম চালু করেছে। কি ভুল বলছি নাকি? দম থাকলে আমার বিরুদ্ধে কেস করে দেখাও। এরা মূর্খ হতে পারে, মালগুলো খুব চালাক। যদি আমরা যদি আবার এরকম কথা বলি বলে মূর্খ, আরে হক কথা বলে যদি মূর্খর পদবি নিতে হয় তার জন্যও আমরা প্রস্তুত আছি। তোরা চোরকে চোর বলবো, তাতে মুখ আবার কি আছে? 10 হাত দূরে সিসি ক্যামেরা লাগানো আছে। আমার প্রশাসন ভাইরা একবারও পরীক্ষা করছে না যে সিসি ক্যামেরা যদি আসে, বলছে যে দুটো বাইকে 6 জন এসেছে। আমি বলছি কেন 50 জনও যদি এসে থাকে, আমি কারিমুল যদি বোম মেরে থাকি, সিসি ক্যামেরা একবার চেক করেন, একবার ফোন করে ডাকেন, আমি থানায় হাজির হয়ে যাব। কিন্তু না, আপনারা যে নোংরা খেলা শুরু করেছেন এই টিএমসির নেতারা, আমাদের প্রত্যেকটা বুথের মাথা মাথা ছেলে দিয়ে নাম দিয়ে রেখেছেন। ফোন করলে আপনাদের কেস হচ্ছে, আমাদের ডায়েরি লিখেও কিছু হচ্ছে না। কিন্তু আমরা এতে ভেঙে পড়িনি ভাই, আমরা লড়তে শিখেছি, লড়ে তোমাদেরকে হারাতে শিখেছি। এটাই হলো পঞ্চায়েতে আমাদের একটা প্রমাণ। লড়বো, লড়ে তোমাদের হারাবো, যদি না হয় মোচ কেটে দেবো। তাই তো, যা হোক কি বলবো, এদের বিরুদ্ধে বলাই যায়। আজ মুসলমান বলতে আমাদের ভয় লাগে। আজকে যে খারাপ লাগছে যে আজকে দিদিমণি যে কথাটা বলেছে, গীতা মুছে যাবে, বাইবেল মুছে যাবে। আমার মা বোনেরা ভালো করে কথাটা শোনো, গীতা মুছে যাবে, বাইবেল মুছে যাবে, রামায়ণ মুছে যাবে, কোরআন মুছে যাবে। আরে এটা কি হওয়া সম্ভব? আমার 67টা প্রকল্প, আমার কাহিনী কোনো দিন মুছবে না। এই কথা যদি আমার ইসলাম ধর্মের বাই চান্স যদি কোনো নেতা কিংবা কোনো ইমাম সাহেবও বলে থাকতো স্টেজে, প্রত্যেক মসজিদে মসজিদে এতক্ষণ ইমাম সাহেবরা তার বিরুদ্ধে ফতোয়া দেওয়া চালু করে দিত না? ভাবতে অবাক লাগে। আপনারা 2500 টাকায় যদি এই করেন, যদি আপনাদের মাইনেটা 5 থেকে 7,000 টাকা হতো, আপনারা কোনো দিন শুক্রবার জুম্মায় খুতবায় না দরুদে মমতা পড়ে দাও। আমি কিন্তু প্রত্যেকটা ইমাম সাহেবকে বলছি না, আমরা মুসলমান হয়ে প্রত্যেকটা ধর্মভীরু অনুপ্রাণিত দিদির এই কথাটা, পার্টি আপনারা যাই করি না কেন, টিএমসি করো, বিজেপি করো, যাই করো না কেন, এই কথাটার একবার প্রতিবাদ করা আমাদের উচিত ছিল কি ছিল না? যে আমি যে কথাটা আপনি বলেছেন, আপনার এর বিরুদ্ধে ক্ষমা চাওয়া উচিত। পার্টি যাই করো না কেন, যত মারো না মারো, যত কেস খাওয়াও না খাওয়াও, এই কথায় আমাদের প্রত্যেকটা মুসলমান একত্রিত ঐক্যবদ্ধ হয়ে কলকাতার রাজপথ অবরোধ করা উচিত ছিল আমাদের। আমরা তা করিনি কেন? দিদি বলেছে। আরে আজকে যদি ও কোরআন মেটাতে পারে, গীতা মেটাতে পারে, বাইবেল মেটাতে পারে, ও দেবী বলে দাবি করবে না, এর কি গ্যারান্টি আছে? আপনারা যদি একে আবার জেতান, এই সরকারকে পশ্চিমবাংলায় রাখেন, মিলিয়ে নেবেন, দেবতা বলে দাবি করে দেবে। মোদি দেবতা বলবে, দেবী বলে দাবি করে দেবে। একদম বলে যাচ্ছি, যদি না মিলিয়ে নেবেন, আমার এই জায়গায় ধরে আমাকে মারবেন যদি এইটা না হয়েছে। নওশাদ সিদ্দিকী ভাইজান এদের ষড়যন্ত্র ভালো করেই জানে, এই জন্য নিজের শক্ত হাতে নিজের সিট ডাড়া খাড়া রেখে আমাদের মতো এরকম ছেলেদেরকে দাঁড় করিয়ে দিয়েছে যে এদেরকে তাড়াতে হলে এই রকম ছেলেই লাগবে। এই জন্য তোমাদের পিছনে আমাদের খাড়া করে দিয়েছে, আর আমরা যাই হোক না কেন তোমাদের তাড়া করে চলেছি নাকি? স্টেজে যখন একের পর আমাদের নেতাদের নাম বলছিল, কোনো সেলিব্রিটির নাম শুনিনি, কোনো বড় নেতার নাম শুনিনি, নওশাদ সিদ্দিকী ভাইজানের নাম শুনিনি। রাত 9টার পরেও যেরকম লোক বসিয়ে রেখেছে, এটা একমাত্র ভালোবাসা। আর নওশাদ সিদ্দিকীর মতো ভাইয়ের দমের দরকার আছে। ঠিক বলেছি না ভুল? সেই জিনিসটা ভয় আমাদের দেখাবে না, আমরা ভয় পাই না। কেন? আমরা হকের লড়াই লড়তে এসেছি, আমরা চাল চুরি রুখতে এসেছি, কয়লা চুরি রুখতে এসেছি, গরু চুরি রুখতে এসেছি। যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সেই শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে এসেছি। আপনারা আজকে কলেজ নিয়ে মারামারি করছেন, আরে সেটা তো পড়ার জায়গা, সেটাকে মাস্টারদেরকে ছেড়ে দেন না, প্রফেসরদের উপরে দায়িত্ব ছেড়ে দেন না। কি ইন্টারেস্ট আছে ওই জায়গাটায় যে আপনারা এই নিয়ে এত মাতামাতি, এত রাজনীতি করছে? সময়ের সাথে যেরকম নেতাগুলো শুধরে গিয়েছে, অনেক নেতা, আমি আগেও বলেছি এখনও বলছি, এরা মূর্খ হলেও এরা চালাক। ওই জন্য যাদের ভিতরে একটু ব্রেন আছে, ভুল বললেও বা
এই তুই করলেও সে সময়ের সাথে কিন্তু শুধরে যাচ্ছে। এই জন্য এখনও যাদের ছটপটানি ধরে আছে আপনারা শুধরে যান। সময় থাকতে এই দিদিমণি তোমাদের পাশে দাঁড়াবে না, এই যে বড় নেতা আছে কোনো মোল্লা তোমাদের পাশে দাঁড়াবে না। এই জন্য বলছি তুমি তোমার ভাইয়ের আগে কেস খাওয়ানোর আগে মারার আগে নিজের দিকে একবার খেয়াল করে দেখো, উপরের দিকে একবার খেয়াল করে দেখো। এরা এখানেও নেতা ছিল, যতটা আমরা জেলে থাকা অবস্থায় শুনেছি সে জেলে গিয়েও সে বস, এখানেও গরু চোরের কয়লা চোরের বস, সেখানে তিহারে গিয়েও বস। বাস্তবে বলছি তিহার জেল থেকে আমার একটা ওই কয়েদি এসেছিল, সে বলছে যে অনুব্রত মণ্ডল সেখানে পুরো টোটালটাই কিনে নিয়েছে, টোটাল জেল কিনে নিয়েছে সে ওখানেও বস। আজ যত কমক 1.5 থেকে 2 বছর জেল খাটছে, তো এত খাওয়া খেয়েছে এখনো হুইল চেয়ারে আসতে হচ্ছে। আসে না এখনো হুইল চেয়ারে, যখন একবার তার কোর্টে মুখ হয় তখন এখনো হুইল চেয়ারে আসছে। নওশাদ সিদ্দিকীর নাম টাম খালি মনে রাখবে, এখনও তিনি গাড়িতে কম্বল রেখে শীতের সময় ঘোরে, আর বর্ষার সময় গরমের সময় গাড়িতে মশারি রেখে ঘোরে। কেন? তার নামের পিছনে একটা দাগ লাগার কারো ক্ষমতা নেই। তার নামই হলো নওশাদ সিদ্দিকী। সেই নওশাদ সিদ্দিকী সেনাবাহিনী হলাম আমরা। নওশাদ সিদ্দিকী চাইলে এই যাদবপুর কেন্দ্রে একটা কোটিপতি দাঁড় করাতে পারত, নওশাদ সিদ্দিকী সেটা করেনি। আমার ভাই আমাদের অ্যাডভোকেট সাহেব নূর আলম খানকে দান করিয়েছে। এর ভিতরেও কোনো কারণ তো আছে না, নেই। কেন? নওশাদ সিদ্দিকী ভাইজান জানে যে আমার ভাঙড়বাসী, ভাঙড়ের মা বোনেরা ভাইয়েরা এই রাজনীতি করতে গিয়ে নিজের পয়সা খরচ করতে করতে শোষণ হয়ে সারাটা দিন ভোগালী 1 ভোগালী 2 অঞ্চলটা র্যালি হয়েছে। তারপরে এই রাত যতক্ষণ এখন 9টা বাজে, আপনাদের কি পুরো ডেট ফিক্স করা ছিল 9টা পর্যন্ত রোজের দাম তো নাকি? 9টা পর্যন্ত রোজের দাম তো নাকি? বিনা পয়সা? ওরা বলে বিজিবি থেকে টাকা দিয়েছি, তো তোমরা বিনা পয়সায় বসে আছো কেন? ঠিক আছে, আমি আস্তে আস্তে দেখছিলাম, বলি সাইডে কোনো বিরিয়ানি ফিরানি রান্না হচ্ছে কি নাকি, দেখলাম কিছুই নেই, পানি পর্যন্ত ব্যবস্থা নেই। যা হোক, এসে বসেছিলাম। আমার স্টেজে যত নেতা আছে তারা বক্তব্য দিয়েছে, তাদের উপরে 2-4 কথা। যেরকম ওইদুল ভাই বলছিল যে মা মাটি, আরে যে মা, যার নামের প্রথমে মা আছে, যে মায়ের ইজ্জতের দাম 20,000 টাকা রাখে, তার মা বলে ডাকার কোনো অধিকার নেই। আমি এটা মনে করি, মায়ের ইজ্জতের দাম যে 20,000 টাকা রাখে। যখন প্রথমেই এসেছি এই প্রকল্পটা চালু করেছিল, মায়ের ইজ্জতের দাম 20,000 টাকা, আমার বোনের ইজ্জতের দাম 30,000 টাকা, তখনই আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত ছিল। তখনই এই রাজ্য থেকে এই যে ফুল তো শুকিয়ে গেছে, ফুলের অবস্থা কি, লাস্ট পজিশন। যা হোক, ঠিক আছে, তো সেই তখনই এই রাজ্য থেকে এই সরকারকে তাড়ানো আমাদের উচিত ছিল। তো ভাইজান তখন ছিল না, রাজনীতি সম্পর্কে কি আমরা জানতাম না। এখন আমরা যখন হাল ধরেছি, এদের পশ্চিমবাংলা ছাড়া করেই আমরা ছাড়বো। পারবো তো? পশ্চিমবাংলা ছাড়া করেই ছাড়বো। আপনারা যে আমাদের জেল খাটাচ্ছেন,